হুশিয়ার, তাজপুর রাজ্যের রাজা আসছে, বাজা রাজা হুশিয়ার সবাই। আস্তে আস্তে যা যা আস্তে। আমি নিলাম না। আজ তোমাদের আজ একটা খুশির সংবাদ দেব। তোমরা আজ এখন আসন গ্রহণ করো। রাতে রাজার পুত্র পুত্র সন্তান হয়েছে। কি বলছো সেনাপতি? রাজার পুত্র সন্তান হবে কেন? রানীমার পুত্র সন্তান হয়েছে। হয়েছে অনেকদিন পরে। এতে তোমরা কি খুশি? খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার মনে একটা কামনা জাগছে, সেটা হচ্ছে যে আমার ছেলে হওয়াতে তোমাদের কার কিরম লাগছে, কার কিরম অনুভূতি জাগছে, সেটা আমি শ্রবণ করতে চাই। সেনাপতি, তোমার কিরম লাগছে বলো। আমার তো মিষ্টির মতো লাগছে। বাহ বাহ, এই তুমি বাবা। বাহ বাহ, বাহ বাহ বাহ। ধন্যবাদ। সাহেব মশাই, তুমি বলো এবার দেখি তোমার কিরম লাগছে। আমার আপেলের মতো লাগছে। বাহ 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 বাহ। বাহ বাহ বাহ। তুড়ু মারতে হবে তো। কিরম মনোবাসনা জাগছে আমার ছেলে হওয়ার। আমার মধুর মতো লাগছে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। এবার সবার কথাই তো শুনলাম, আমার জানটা শান্তিতে পরিপূর্ণ। আমার দরবারের পণ্ডিত মশাই জ্ঞানী বিনি, তার কাছে আমি শুনতে চাই, এই যে আমার পণ্ডিত মশাই, আপনার কিরকম লাগছে? গোপাল ভাঁড় বল। গোপাল ভাঁড়। আমার কাছে সকালবেলায় ভাইজি যেরকম শান্তি সেরকমটাই লাগছে। আপনি আমার মল ত্যাগ করে যেরকম শান্তি লাগে সেরকম শান্তি লাগছে। গোপাল ভাঁড়, তুমি এরকম অনুভব করলা? তোমার এখনই কোদ্দান কাটা যাবে। তুমি কি চিন্তা ভাবনা কি করলো, অনুভব করলা, কি 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 গেল কথা বললাম? এবার হুজুরের খুলি বলতে হবে, হুজুরে ক্লিয়ার বানিয়ে দিতে যেতে হবে এবার। বল। তোমার তো এখন এই কথার দ্বারা শাস্তি পাওয়া উচিত। এই কথা তো আমি খুব অনেক দুঃখ পাইছি, আমার হৃদয় কষ্ট লাগছে। রাজা মশাই কথাটা বলে, তুমি যে কথাটা বলেছো অনেক আমার কষ্ট লেগেছে, এতে তোমার শাস্তি পাওয়া উচিত। আপনাকে আমি বোঝাবো রাজা মশাই 1 মাস পরে। প্রমাণ দিবা? যদি প্রমাণ না দিতে পারো, প্রমাণ দিব যে আমি। বৃন্দ, আমার সেনাপতি সাহেব, আমার নায়েব সাহেব, আমার উজির সাহেব সবাই উপস্থিত আছেন। আজ আমি অনেক খুশি। আমার পণ্ডিত মশাইয়ের কথায় আমি অনেক খুশি। সুরোজ যেটাই সে বলেছে প্রমাণ করে দিবে। এখন আলো কমা দিচ্ছ? প্রমাণ না করে দিতে পারলে তার তোমাদের মতে শাস্তি তাহাকে দেওয়া হবে। আর আজকের মতন সবাই বলতে ঘোষণা করা হলো।